নমস্কার বন্ধুরা, সুপর্ণার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে রান্না করব চেলা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। তো এটা কিন্তু আমাদের মা ঠাকুমাদের হাতের রান্না, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে দেখো আলু আর বেগুনটাকে কেটে রেখে দিয়েছি, আর এদিকে সর্ষেটাও বেটে রেখে দিয়েছি। এবার কড়াইতে মাছগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এইবার ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে ওই আলুর মধ্যেই দিয়ে দেব বেগুনগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে হালকাভাবে বেগুনগুলোকেও ভেজে নেব। তো বেগুন আর আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। তোমরা চাইলে এখানে জিরে বাটাও দিতে পারো, আমার কাছে জিরে গুঁড়ো ছিল বলেই দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর তার মধ্যে এইবার আমি ওই বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা আলু আর বেগুনের সাথে ভালোভাবে কষানো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা খুললে যখন দেখবো যে ঝোলটা ফুটে উঠেছে, তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে মাছ এবং আলু বেগুন সব কিছুই ভালোভাবে ঝোলের সাথে সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা কিন্তু মা ঠাকুমাদের খুব জনপ্রিয় একটি রান্না, একদম সহজ পদ্ধতিতে খুব সুন্দর লাগে খেতে। আমি তো বহুবার খেয়েছি, খুব সুন্দর লাগে খেতে। তো আজকে আমি নিজেই রান্না করলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। তো চলো, সবাইকে টাটা।